ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে ঘিরে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানি সরকার মনে করছে কয়েকদিনের এই কর্মসূচিতে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। শুক্রবার ভোরে দেশটির সবচেয়ে বড় জুম্মার নামাজের স্থান তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের প্রধান নামাজ কক্ষে রাখা হয় খামেনি এবং তার সঙ্গে নিহত অন্যদের মরদেহ। সেখানে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার ও রোববার এখানেই শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ। সোমবার রাজধানী তেহরানের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। এরপর মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কুমে। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। ইরানি কর্মকর্তারা বলছেন এই শোকানুষ্ঠানে চীন, রাশিয়া সহ প্রায় 100টি দেশের প্রতিনিধি দল অংশ নিতে পারে। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ একটি প্রতিনিধি দল তেহরান পৌঁছেছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে সমর্থন জানিয়েছে এমন ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। নজিরবিহীন এই আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরানে মোতায়েন করা হয়েছে প্রায় 2500 অ্যাম্বুলেন্স, 21টি হেলিকপ্টার, 100টি ড্রোন এবং 1000 খানেক উদ্ধারকর্মী। জরুরি অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে 20,000 শ্রেণীকক্ষ এবং